হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাতে আসার জন্য। আর হ্যাঁ, যেই থাম্বনেলটা দেখে আপনারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন সেই বিষয়ে পুরো ভিডিওটা হতে চলেছে। আর আরও একটি বিষয়, আমি শুরুতেই আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ ভিডিও শেষে আপনাদের কোথাও যদি মনে হয় আমি আপনাদের দুঃখ দিয়েছি বা আমি এমন কোনো কথা বলেছি যেই কথাটা হয়তো আমার বলা অনুচিত ছিল, তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন, আমি এটাই আশা করব। দেখুন, সবসময় আমরা তো প্রত্যেকে ঠিক কাজটাই করার চেষ্টা করি। এই যে আমি ভিডিওটা করব বলে ভেবেছি বা আমি করছি ভিডিওটা, এখানেও আমি সবসময় চাইছি যাতে আমি প্রত্যেকটা কথাই ঠিক বলি। এবার হয়তো এই ঠিকের মধ্যে দিয়েও এমন কোনো কথা হয়তো যদিও বা আমি বলে থাকি বা বলে ফেলি যেটা আপনাদের ভুল মনে হচ্ছে, আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমারও হয়তো বুঝতে সুবিধা হবে, হ্যাঁ এটা আমি ভুল বলেছি, এটা আমি ঠিক বলিনি। তো মনোমালিন্য করবেন না, আর রাগও করবেন না, আমাকে বলে দেবেন যে বনি তুমি এই কথাটা ভুল বলেছো, এটা তুমি ঠিক বলনি। তো যাই হোক, আমি তো খুবই সামান্য, নগণ্য, সবারই মতন নগণ্য। আমরা সবাই নগণ্য, তাই আমাদের ভুল হতেই পারে। আমরা সবসময় ঠিক করবো এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। তো যাই হোক, মূল বিষয়ে ফিরি। বহুদিন ধরে আমাদের রাজ্যে চাকরি 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 এরম নিয়ে একটা যুদ্ধ চলছিল, সেটা আমরা কম বেশি সবাই জানি। একটা যুদ্ধ রীতিমতো। তো কাল সেই যুদ্ধের একটা ফলাফল বেরিয়েছে। যদিও বা এই যুদ্ধে কিন্তু আমরা সবাই সামিল ছিলাম, যারা ঘরে বসেছিলাম তারাও, যারা বাইরে গিয়ে যুদ্ধ করছিল তারাও। হ্যাঁ, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, মানে সব রকমভাবেই আর কি সবাই কম বেশি কানেক্টেড ছিল এই যুদ্ধের সাথে। কেউ জানতো না এই বিষয়টি এরম নয়। তো যুদ্ধের খবর যখন সবাই রাখতো, এবার কাল যখন যুদ্ধের একটা ফলাফল বেরোলো, সেই খবরটাও নিশ্চয়ই কম বেশি সবাই জানে বা রেখেছে। তো ফলাফল নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি সেই বিষয়টা সেই বিষয়টা আমি যেতে চাইছি না। শুধু কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। যে যুদ্ধ হলো এতদিন, কাল যুদ্ধের একটা ফলাফল বেরোলো। তো সেই ফলাফলে কে ঠিক কে ভুল এগুলো তো বিচার করার আমরা কেউ নই। তার জন্য অনেক বড় বড় মাপের লোকজন আছে যারা বিচার করেছে, যারা যেটা ঠিক মনে হয়েছে তারা সেটাই বলেছে। তো যাকে যাক, কিন্তু সেই ফলাফলকে ঘিরেই মানে রাজ্যে নানান রকম পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বলতে পারেন কম বেশি প্রতিটা ঘরেই কিছু পরিস্থিতি আর কি তৈরি হয়েছে। সেগুলো আমরা আর কি নিউজে হোক, লোকের মুখে হোক, ফোন খুললে, টিভি খুললে, মানে সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে কত রকমের কি পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সকালবেলা একটা নিউজ দেখলাম, অত্যন্ত দুঃখজনক। আমি খুব সমব্যথী সেই ঘটনার জন্য, এবং তার পরিবারের প্রতিও খুব সমব্যথী। তো দেখুন, আমার কাজ খোয়া গেছে, তার মানে আমি সুইসাইড করে নেব, আমি আত্মহত্যা করে নেব, এটা তো কোনো সলিউশন হতে পারে না। এটা কখনোই কোনো সলিউশন কারোর জন্যই না। কারণ আপনি যদি আত্মহত্যার কথাই বলেন, মানে ধরুন যেই কাজটা করেছে, যে তার কাজ খোয়া গেছে জন্য সে নিজেকে আর রাখতে চায়নি, নিজের জীবন শেষ করে দিতে চেয়েছে, সেটাকে নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে কথাবার্তা চলছে বা হচ্ছে, সে ঠিক আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি মেনলি কথা বলতে এসেছি, যে আপনি যদি মনে করেন যে আমার কাজ খোয়া গেছে, আমি মরে যাব, তাহলে কি এটা সলিউশন হয়ে যাবে? এটা কখনোই তার কোনো সলিউশন হবে না। তার কারণ আপনি যদি মৃত্যুর কথাই বলেন না, মৃত্যু তো খুব ভয়াবহ। শুধু আমি মরে গেলাম, আমার দেহটা থাকলো না, মানে আমার দেহে প্রাণ থাকলো না, এরকমটা নয় মৃত্যু। মৃত্যু খুব ভয়াবহ। আর আরও ভয়াবহ কীভাবে দেখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা মধ্যবিত্ত ঘরে, প্রতিটা, আমি এখানে কোনো পারিবারিক মানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, আমি এসব বলে আমি মানুষকে আর কি এসব বলে আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাইছি না। আমি শুধু এইটুখানি বলতে চাইছি যে শিক্ষিত বেকার ছেলে মেয়ে, ঠিক আছে, বা যারা ধরুন একটা প্রপার এডুকেটেড, প্রপার লেখাপড়া করেছে, কিন্তু তারা তাদের জায়গা অনুযায়ী বা তারা যেটা চাইছে সেরকম স্যাটিসফ্যাকশনমূলক কোনো কাজ পাচ্ছে না, ঠিক আছে, বা তারা জানে এটা এটা আমার জন্য এই জায়গাটা আমার জন্য, আমি এটা করতে পারি, কিন্তু কোনো না কোনো জাদু বলে বা কোনো না কোনো কারণবশত এটা আমার কাছে হচ্ছে না।
হ্যাঁ, তো সেটা উচ্চবিত্ত ঘরেরও হতে পারে, সেটা মধ্যবিত্ত ঘরেরও হতে পারে, সেটা নিম্নবিত্ত ঘরেরও হতে পারে। আসলে মেন কথা কী বলুন তো, যারা রুচিবোধের সাথে চলে, যারা নিজেদের রুচিবোধ, সততা, ন্যায়বোধ এইগুলোর সাথে চলে, শিক্ষা এইগুলোকে নিয়ে একসাথে চলে, এগুলোকে নিয়ে কিছু করতে চায়, তাদের যখন কোনো কিছু হয় না, তখন তারা জানে মৃত্যু কাকে বলে। তারাই কেবল বলতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ, মৃত্যু আসলে কি, যে আমি নিজেকে শেষ করে দিলাম, আমি মরে গেলাম, আমার প্রাণ থাকলো না, আমার দেহটাকেও জ্বালিয়ে পুড়িয়ে দিল, সেটা হয়তো এক প্রকারের মৃত্যু। কিন্তু আমি যেই মৃত্যুর কথা বললাম সেই মৃত্যুটা খুব ভয়াবহ। আর কম বেশি প্রত্যেকটা ঘরে আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই বিগত কয়েক বছর ধরে যা অবস্থা, কম বেশি প্রত্যেকটা ঘরে শুধু যে ক্যাডার, যে ধরুন পরীক্ষা দিচ্ছে, যে চাইছে আমি এটা করব বা আমি এটা করতে চাই, শুধু যে সে মরে যাচ্ছে এরমটা নয়, কিন্তু তার সাথে সাথে তার মা মরছে, তার বাবা মরছে, হ্যাঁ, তারাও কিন্তু জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তার পরিবারের লোকজন প্রত্যেকে, মানে যারা ধরুন তার শুভাকাঙ্ক্ষী তাদেরও কষ্ট হয়, তারাও মরছে, কারণ এ এক অসম্ভব ভয়ঙ্কর জীবন যন্ত্রণা। যেই মেয়েটা বা যেই ছেলেটা ধরুন বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা, সে একটা কাজ পাচ্ছে না বলে সে হয়তো নতুন করে তার জীবনটা শুরু করতে চাচ্ছে না, পারছে না, বা যেই মেয়েটা ধরুন তার সে ধরুন তার মা বাবার একমাত্র মেয়ে, বা ধরুন তাদের বাড়িতে দুটোই বোন, আমাদের বাড়িতেই যেমন ধরুন না, যেমন হ্যাঁ কথা প্রসঙ্গে এই কথায় আসি, আমরা দুটো বোন, আমার দিদি খুব ভালো একজন স্টুডেন্ট, ও কিন্তু খুব স্কলার ছিল স্টুডেন্ট হিসেবে, ও মেধা পেত, যাই হোক হাবিজাবি এগুলো কম বেশি সবাই পায়, তো তবুও কিন্তু ও ভীষণ ভালো স্টুডেন্ট ছিল, মানে আমি জানি না আমি কি, কিন্তু ও ভালো স্টুডেন্ট ছিল, ও লেখাপড়া করতো মন দিয়ে, ওর ভীষণ একটা স্বপ্ন ছিল যে ও কিছু একটা করবে, কোনো কারণবশত, ওই যে বললাম না, কোনো কারণবশত হয়তো হয়নি, হয়তো এটা ডেস্টিনি ছিল না, যাই হোক সেই কারণগুলোতে আমি আর যেতে চাইছি না, সেই কারণগুলো না অনেক গভীর, যারা এই ভিডিওটা দেখতে এসছেন তারা খুব ভালো করে জানবেন যে কেন কিছু হয়নি বা কেন কিছু হচ্ছে না, কারণগুলো তো গভীর, তাই এতটাই গভীর, সেই গভীর অবধি হয়তো আমরা যেতে পারবো না। তাই তো এইরকমই, যে কোনো বাড়িতে ধরুন একটাই মেয়ে আছে, সে জানে যে তার কিভাবে চলবে, হ্যাঁ, তার মা বাবার কীভাবে চলবে, তার নিজের কিভাবে চলবে। এবার সবার কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না খুব ভালো থাকে না, জানেন তো, কিছু কিছু মানুষের এরম থাকে যে আমাকে করে নিয়েই চলতে হবে, মানে আমাকে নিজেকে করে দাঁড়াতে হবে, তো এরম একটা ব্যাপার। তো এই মৃত্যুগুলো খুব ভয়ঙ্কর। যেই ছেলেটা বা যে মেয়েটা ব্যাচেলার অবস্থায় বেকার হয়ে এখনও বসে আছে, তাদের জীবনের যে আগামী দিনের পথটা তারা কিভাবে চলবে তারাই জানে না, আমরা জানি না, কিন্তু আমি নিজেও জানি না যে আমি কীভাবে চলবো, আমি কি করব। তো যারা জানে না যে কি হবে, সামনে আমার জন্য কি ওয়েট করে আছে, তারা জানে যে আত্মহত্যা, এই যে মরে যাব, বাঁচবো না, এইগুলো বলে কোনো লাভ হয় না। অ্যাকচুয়ালি আমি দেখেছি সিম্প্যাথি গেইন করে কিছু হয় না, হয়তো হলেও কিছু হয় লড়াই করে, তার প্রমাণ হয়তো কালকে কম বেশি সবাই পেয়েছে। তাই বলছি যে সুইসাইড করা এটা কোনো সলিউশন হতে পারে না, সবাই কম বেশি মরে, সবাই মরছে প্রতিনিয়ত প্রতিদিন, বিশ্বাস করুন তাদের কেউ দেখতে যাচ্ছে না, তাদের কেউ খোঁজও নেয় না, শুধু বলে করতে হবে কর, এরকম একটা ব্যাপার। তাই এইসব চিন্তাভাবনা ছাড়ুন মাথা থেকে, লড়াইটা সবাই করে, প্রতিনিয়ত লড়াই সবাই করছে, ঠিক আছে, সবাই করছে। আর হ্যাঁ, ওই যে বললাম সিম্প্যাথি গেইন করে কিছু হয় না, লড়াই করে কিছু হয়। আপনার যদি কোথাও গিয়ে মনে হয় আপনি ঠিক, আপনি সেই ঠিকটার জন্যই লড়াই করুন। জানি আমি অনেক ছোট, আমি মানে আপনাদের থেকে কালকে ধরুন যাদের কাজ খোয়া গেছে তাদের থেকে আমি অনেক ছোট, শুধু এইটুখানি কেন বলতে এলাম বলুন তো, ওই যে মৃত্যু, এই মৃত্যুটা, মানে এই মৃত্যুটা যে কত রকমের মৃত্যু হতে পারে
সেইটুখানি শুধু বোঝাতে এলাম। অনেক রকমের মৃত্যু হয় প্রত্যেক দিন। আপনারা জানেন প্রাইভেট কোম্পানিগুলোতে কোনো দোষী নেই। যাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে বা ছাড়িয়ে দিচ্ছে তার হয়তো কোনো দোষই নেই, কিন্তু এমন কোনো একটা ইস্যু দেখাচ্ছে কোম্পানি যে সে কাজটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তার কি সংসার নেই? তার কি বাড়িতে বউ বাচ্চা নেই? তার কি অসুস্থ মা বাবা নেই? আছে তো, তারও আছে। সে কি চলছে না? সেও চলছে। সে কি মরে যাচ্ছে? আমার চাকরিটা চলে গেছে, আমি মরে যাচ্ছি। সে কি মরে যাচ্ছে? সে মরে যাচ্ছে না তো। যে ছেলেমেয়েগুলো এতদিন যোগ্য হয়েও ধরুন বা যেটা তারা পাবে, জানে যে আমরা এটা পেতে পারি, তবুও তারা পাচ্ছে না কোনো না কোনো জাদু বল বা কোনো না কোনো কারণবশত, তারা কি মরে গেছে? তারাও তো চলছে, সেইভাবেই চলছে। খারাপ সময় ভালো সময় মিলিয়েই তো জীবন। এতদিন যাদের ভালো সময় ছিল তাদের হয়তো হুট করে খারাপ সময়টা নেমে এসছে, তাই তারা মেনে নিতে পারছে না। আর যারা, চিন্তা করুন তো, যে যারা শুরু থেকেই খারাপ জীবনটা পার করে এসছে, এখনো অবধি ভালো কি হবে বা ভালো দিন আদৌ আসবে কিনা আমরা কেউ জানি না। তাহলে আমরা কিভাবে বেঁচে আছি? আপনাদের হয়তো মনে হবে আমরা বেঁচে আছি, খুব ভালোভাবে বেঁচে আছি। তাহলে আমরা কিভাবে বেঁচে আছি? আমরা কোন ভরসায় বেঁচে আছি? আমরা তো জানি না কালকে আমাদের কি হবে, কালকে কোথায় গিয়ে দাঁড়াবো। মরে তো যাচ্ছি না, সুইসাইডও করছি না। আর কোনো নিউজ চ্যানেলও আসেনি, কোনো নিউজ চ্যানেল আসেনি আমাকে দেখাতে, বা আমি যদি মরেও যাই। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সকলের সার্বিক উন্নতি কামনা করি, সুস্থতা কামনা করি। মরে যাব, বাঁচবো না এরমটা ভাববেন না। সবাই কম বেশি প্রতিনিয়ত মরছে, আবার সবাই লড়াই করছে, আবার সবাই উঠে দাঁড়াচ্ছে। তাই আপনি ঠিক হলে আপনার সেই ঠিকের জন্য আপনি লড়াই করুন। আর হ্যাঁ, ওই যে আরেকটা কথা যেটা বললাম, সিম্প্যাথি গেইন করে কিছু হয় না হয়তো, জানি কষ্ট দুঃখ সবারই আছে, লড়াই করতে হয়। মানুষ লড়াই করেও কিছু পায় না, মানুষ লড়াই করেও কিছু পায় না, লড়াই করেও অনেক সময় কিছু হয় না, হেরে যেতে হয়। তাই বলছি, জীবনের কোনো ঝুঁকি নেবেন না, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। জানি কথাগুলো হয়তো আপনাদের কারোর খারাপ লাগতেও পারে, কিন্তু বিশ্বাস করুন, আমরাই মরা রীতিমতো। আমরা যারা এই যে বেকার, শিক্ষিত বেকার অবস্থায় বসে আছি না, আমরা জানি মৃত্যু কাকে বলে আর মৃত্যু কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। যখন আপনার থেকেও আপনি জানেন যে সেই লোক সেই লোকটা হয়তো আপনাকে বলার কোনো যোগ্যতাই রাখে না, সেই লোকটাও যখন আপনার দিকে আঙুল তুলে আপনাকে নিয়ে খিল্লি করবে যে এই তো এত লেখাপড়া করলি, কি হইল তোর, তো এই হলো ব্যাপার। এরকম কত খিল্লি হয়েছে, প্রচুর। রাস্তাঘাটে আপনি যখন একটা কোনো কাজের সাথে যুক্ত থাকবেন না বা কোনো একটা চাকরি পাবেন না, বা লেখাপড়া করেও ধরুন একবারে তো কোনো কিছু হয় না, ধরুন আপনি ফেল করলেন, করার পর তবু আপনি পরীক্ষা দিয়েই যাচ্ছেন, তারপরেও আপনার কাছের লোক বলুন বা পাড়ার লোকের কথা বাদ দিলাম, বাইরের লোকের কথা বলে কিছু লাভ নেই, পাড়ার লোক কিছু না কিছু বলেই। খুব কাছের লোকদের কথাই বলছি, ধরুন তারাই আপনাকে নিয়ে খিল্লি করবে, কিরে কি হলো, খুব তো লেখাপড়া করেছিলিস, খুব স্কলার, কিছুই হলো না। ঘরের লোকও আপনাকে বলতে ছাড়বে না, তাই তারা জানে মৃত্যুটা কত ভয়ঙ্কর। তাই প্রাণের ঝুঁকি নেবেন না। প্রত্যেককে নমস্কার। আমি যদি সত্যি কোথাও দুঃখ দিয়ে থাকি আপনাদের, আমাকে ক্ষমা করে দেবেন।